যারা পালং শাক পছন্দ করো না তারা এইভাবে একবার পালং শাকের পরোটা বানিয়ে খাও দেখি। তাই সকাল সকাল চলে গেলাম বাগানে পালং শাক তুলতে। পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, নিয়ে একটা মিক্সিতে ভালোভাবে হাত দিয়ে মুড়িয়ে দিয়ে দিলাম। তারপর হাতে গোনা কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ 4 কুচি করে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম। তারপরে এটাকে মিক্সিতে ভালো মতন পেস্ট করে নিলাম। তারপর একটা গামলাতে কিছুটা আটা নিয়ে নিলাম, তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতন মেখে নেবো। নিয়ে ওই যে পালং শাক বাটাটা ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন মেখে নেবো। যেমন ভাবে আটার মাখা করতে হয় সেইভাবে আটার মাখার মতন মেখে নিলাম। তারপর এটা রুটি সাইজে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, নিয়ে এটাকে ভালো মতন গোল শেপ দিয়ে নিতে হবে। তারপর একটু আটা দিয়ে যেমন খুশি শেপে বেলে নিতে হবে। আমি 3 কোনা শেপে বেলে নেবো। ভাই বলছে সেই তো ছিঁড়ে খেতে হবে, 3 কোনা শেপ বেলে কি হবে? আমি বললাম যে ভালো কিছু খেতে হলে একটু কষ্ট করতেই হয়। তারপরে যেই না তাওয়াতে দিলাম, ভাই হঠাৎ বলছে এত সুন্দর কালার, এটাই আমাকে প্রথম দিবি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভাজি আগে, তারপরে তো তোকে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেক কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখো পকেটের মতন হয়ে গেছে। তারপরে দেখলাম যে ভাই টিভি দেখছে, ভাইকে পরোটাটা দিলাম। ভাই তো খেয়ে বলবো, ও ভাইয়ের মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো দারুণ হয়েছে।